এতদিন জানতাম আমরা বাসায় যেভাবে এগ পুডিং তৈরি করি রেস্টুরেন্টেও রেসিপি সেম তাই, কিন্তু পুডিং তৈরির এই ভিন্ন রকম রেসিপিটা জানার পর আলহামদুলিল্লাহ আমার প্রতিবার পুডিং একদমই রেস্টুরেন্টের মতো পারফেক্ট হয়। আলহামদুলিল্লাহ, শুধুমাত্র একটা এক্সট্রা উপকরণ যদি আপনি আপনার পুডিংয়ে মিলিয়ে নেন তাহলে আপনার পুডিংয়ের টেস্ট হবে একদমই রেস্টুরেন্টের মতো, আর দেখতে হবে 100-এ 100। এই সিক্রেট এবং সিম্পল টিপসটা হয়তো অনেকেই জানে না, তবে আজকে আমার রেসিপির মাধ্যমে ইনশাল্লাহ সবাই জেনে যাবেন। তো চলুন রেসিপিটা স্টার্ট করছি। প্রথমেই কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিলাম 1/4 কাপ পরিমাণ চিনি। চুলার জালটা অন করে দিব মিডিয়াম আঁচে, এটা ক্যারামেলাইজ করে নিয়েছি। ক্যারামেল হয়ে গেলে আমি 2 টেবিল চামচ মতো পানি দিয়েছি, তার সাথে ঘি ব্যবহার করেছি 1 চা চামচ। ঘি দিলে ক্যারামেলের টেস্ট অনেক ভালো লাগে আমার কাছে, আপনারা চাইলে ইউজ করতে পারেন। আর আমার আম্মু মানে পুডিংয়ের ক্যারামেলটা তৈরির সময় সবসময় ঘি ব্যবহার করে। চুলা থেকে ক্যারামেল নামিয়ে নিব, আর যে পাত্রে আমি পুডিংটা সেট করব সেখানে কিন্তু ক্যারামেল আমি পোর করে দিলাম। এখন চারিদিকে এভাবে একটু স্প্রেড করে এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এই পর্যায়ে আমি একটা পাত্রে পানি নিয়েছি 1/4 কাপ, আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি 4 টেবিল চামচ পানির মধ্যে গুলিয়ে এই যে পাত্রে মিক্স করে দিলাম। তো দিয়ে যেটা করব, চুলার জাল অন করে অনবরত নাড়তে থাকতে হবে। মুহূর্তের মধ্যেই দেখতে পারবেন এটা ঘন থকথকে হয়ে গেছে। যখন এরকম কনসিস্টেন্সিতে চলে আসবেন ভাববেন হয়ে গেছে। মিশ্রণটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন একটা পাত্রে আমি রুম টেম্পারেচারে থাকা 4টা ডিম নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। তো এর মধ্যে ব্যবহার করেছি 1/2 কাপ পরিমাণ চিনি। কর্নফ্লাওয়ারের এই ম্যাজিক্যাল মিশ্রণটা আমি ব্যবহার করেছি 2 টেবিল চামচ মতো, আর এটা কিন্তু রুম টেম্পারেচারে আছে। আর তার সাথে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স 1 চামচ। এখন সব কিছু যেটা করতে হবে, খুব ভালো মতো মিক্স করে নিতে হবে। চিনিটা একদম গলে যাবে, পাশাপাশি এই যে কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা সেটাও কিন্তু গলে যাবে। তবে হ্যান্ড উইক্স দিয়ে গুটাগুটি না করে আপনারা চাইলে ব্লেন্ডারেও কিন্তু এই মিশ্রণটা ব্লেন্ড করে নিতে পারেন। সময় এবং কষ্ট দুটাই কম লাগবে। আচ্ছা, এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 2 কাপ পরিমাণ দুধ। জাল করে ঘন করা লাগবে না, কিছু না, নর্মাল দুধ আমি 2 কাপ জাল করে তারপরে এখানে দিয়েছি, মানে রুম টেম্পারেচারে আছে আর কি। আর 4 টেবিল চামচ আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিলাম। এখন আবারও সব কিছু খুব ভালো মতো মিক্স করে নিয়েছি। যখন এই যে দেখতে পারবেন ওপরে ফেনা ক্রিয়েট হয়ে গেছে, তো বুঝবেন হয়ে গেছে। যে পাত্রে ক্যারামেল আমি ঢেলে রেখেছিলাম সেখানেই কিন্তু এই যে পুডিংয়ের মিশ্রণটা আমি আবারও ঢেলে দিচ্ছি। আর ছেঁকে নিলে যেটা হয়, পুডিংয়ের ফিনিশিংটা কিন্তু খুবই ভালো আসে। এখন ফয়েল পেপার দিয়ে এই বক্সটা বা বাটিটা আমি মুড়িয়ে নিব। আর এখন যেটা করতে হবে, এটা স্টিম করতে হবে। আমি ঘড়ি ধরে প্রায় 40 থেকে 50 মিনিট মতো এটা স্টিম করেছি। আপনারা যেটা করবেন, 30 মিনিট পর একবার কাঠি দিয়ে চেক করবেন যে পুডিংটা সেট হয়েছে কিনা। যদি কাঠিটা ক্লিন বেরোয় তাহলে ভাববেন হয়ে গেছে। এটা আসলে পুডিংয়ের পুরুত্ব আর পরিমাণের উপর ডিপেন্ড করে। পুডিংটা প্রায় 2 থেকে 3 ঘন্টা আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম সেট হওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সেট হয়ে গেছে। এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি। চারিদিকের এজেসগুলো আমি একটু ছাড়িয়ে নিলাম। এই পর্যায়ে আমি পুডিংটা মোল্ড আউট করব। আমার কেন জানি, আমি জানি না, এই পর্যায়ে আমার সবচেয়ে বেশি ভয় লাগে, ভয় ভয় কাজ করে যে কেমন হলো, ভালো হবে নাকি। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার পুডিংটা একদমই পারফেক্ট হয়েছে। আপনারা চাইলে বাসায় এভাবে ট্রাই করতে পারেন, স্পেশালি যারা নতুন রাঁধুনি আছেন, যারা প্রথমবার পুডিং বানাচ্ছেন বা মনের মধ্যে ভয় ভয় কাজ করছে যে পারফেক্ট হবে নাকি, তারপর সুন্দরভাবে জমবে নাকি। তো নিঃসন্দেহে আপনারা চাইলে আমার এই রেসিপি ফলো করতে পারেন। সো এনাফ ফর টুডে, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।